বাংলাদেশের মানুষ কখনো দিল্লির দালালি মেনে নেবে না। আগুন নিয়ে খেলা করবেন না। এই আগুন সারা উপমহাদেশে ছড়িয়ে যাবে। জাতীয় পার্টি মারার হাতিয়ার, মারার হাতিয়ার। আমার ভাই বিপি নূরের পর কিভাবে হামলা করেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কোন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন না। আপনারা ক্ষমতার মসনদে বসেছেন আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে। আমার ভাইয়ের রক্ত যতদিন পর্যন্ত আমাদের প্রাণ রয়েছে, আমরা আমাদের ভাইয়ের রক্তকে কখনো বৃথা যেতে দিব না। আপনারা দিল্লির দালালি করবেন, ওয়াকারকে পরিষ্কার ভাষায় বলতে চায়, চুপ্পুকে পরিষ্কার ভাষায় বলতে চায়, এই বাংলাদেশের মানুষ কখনো দিল্লির দালালি মেনে নেবে না। আইন উপদেষ্টা মস্করা করে পোস্ট দেয় ফেসবুকে যে আমরা এই হত্যার, এই হামলার বিচার চাই। আপনারা কার কাছে বিচার চান? এই জাতির সাথে ফাজলামো করেন নাকি? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওই দিল্লি, ওই আওয়ামী লীগ, ওই ব্রিটিশের দালালেরা এই গত 15 বছর, ব্রিটিশের 150 বছর আমাদেরকে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ শোষণ করেছে। সেনাবাহিনী এবং জাতীয় পার্টির গুন্ডা মাস্তান সম্মিলিতভাবে হামলা করে রক্তাক্ত করেছে। এই হামলায় এই রক্তের চিত্র দেখে আমাদের গায়ে রক্তের আগুন লেগে গেছে। আগুন নিয়ে খেলা করবেন না। এই আগুন সারা উপমহাদেশে ছড়িয়ে যাবে। ফ্যাসিস্ট ভারতে পালিয়ে গেলেও এই ফ্যাসিস্টের সিপাই পিয়াদারা এখনো বহাল তবিয়তে। এই সিপাই পিয়াদাদের ক্ষমতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত, ক্ষমতা থেকে চ্যুত না করা পর্যন্ত এই বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পাবে না। আমরা সবাই জানি গত 15.5 বছরে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী বন্ধু হিসেবে কাজ করেছে। 5 আগস্টের পরে আওয়ামী লীগ বারবার জাতীয় পার্টি হিসেবে বাংলাদেশে ফিরত আসার চেষ্টা করেছে। আমরা মনে করি এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সেকেন্ড ভার্সন। আমরা এই সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে যে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল, আপনারা সেই ম্যান্ডেটের বিন্দু মাত্র পালন করতে পারেননি। তাই আমরা চাই এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক। আমরা চাই বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠন করা হোক এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণ নির্ণয় করবে আগামীতে বাংলাদেশে কি হবে।